উলামায়ে কেরাম, ছাত্রবৃন্দ, সুধী মণ্ডলী, আমরা কেন হাদিসের সবক, বুখারী শরীফের সবক, তাফসীরের সবক বাদ দিয়ে মাঠে আসলাম কেন? আমাদের কি স্বার্থ? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিল সাহরি ওয়াল হুম্মা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সারা পৃথিবীর সমস্ত মুসলমান একটা শরীরের মতো, একটা বডি, একটা শরীরের কোনো এক অঙ্গ যদি ব্যতীত হয়, সমস্ত শরীর, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যতীত হয়। অতএব পশ্চিমবঙ্গে আমাদের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মহিলাদের, মুসলিম নারীদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, মসজিদগুলোতে অগ্নিসংযোগ করা হচ্ছে, মুসলমানদের বাড়ি ঘরে আগুন লাগানো হচ্ছে। অতএব আমরা তথা সারা বিশ্বের সমস্ত মুসলমান দায়িত্ব তার প্রতিবাদ জানানো, প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব। একজন মুসলিম নারীর শ্লীলতাহানির জন্য জিহাদ ঘোষণা করা হয়েছে। আমরা আমাদের চোখে আমরা সরাসরি দেখতে পারতেছি যে ভারতের মুসলিম নারীদের উপর আক্রমণ, নিরীহ মুসলমানদের উপর আক্রমণ, মসজিদে গিয়ে এই মুসল্লিদের উপর নামাজরত অবস্থায় আক্রমণ, এটা কোনোদিন বরদাস্ত করা যায় না। আমরা প্রতিবাদ জানাই এবং সাথে সাথে সরকারের কাছে আমরা অনুরোধ করব এর সরকারিভাবে এর প্রতিবাদ জানানোর জন্য। এবং ভারত সরকার, মোদী সরকারকে বলতে চাই, এই দিন সেই দিন নয়, একদিন আসবে ইনশাআল্লাহ গোটা ইন্ডিয়াতে ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রতিবাদ জানানোর জন্য আজকে সবক বন্ধ করে আসছি। এই জন্য আমি সবার কাছে বিনীত অনুরোধ, অত্যন্ত শৃঙ্খলার সাথে আমরা বিক্ষোভ মিছিল করব, কারো প্রতি আক্রমণ করব না। আমি আগে বলেছি, ভারত সরকারকে বলেছি, সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে, সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে বাংলাদেশ থেকে সবক গ্রহণ করুন। বাংলাদেশে কোনো সংখ্যালঘু, কোনো হিন্দু, কোনো অমুসলিম আক্রান্ত হয় না। আক্রান্ত না হওয়ার জন্য আমরা হেফাজতে ইসলাম কওমি মাদ্রাসা প্রয়োজনে আমরা পাহারাদারি করব। তারপরে আমরা কোন মুসলমান, আমরা সংখ্যালঘুর উপর আক্রমণ করব না, দুর্ব্যবহার করব না। আজকের মিছিল শান্তিপূর্ণ হওয়ার জন্য দেখেন, আমি ধন্যবাদ জানাই আমাদের জামি মিশিয়ার নাজমে তালিম সাহেব আসছেন, নাইবি মুহতামিম সাহেব আসছেন। মুহতামিম সাহেব যেহেতু সফরে হজে গেছেন, তাই আমরা সবাই আসছি, সবাই আজকে ঘাম ঝরাবো, প্রয়োজন হলে রক্ত দিব, তারপরে বিশ্বের কোন মুসলমান আক্রান্ত হইতে দেব না। মহাসচিবের পরই নয়, রাজপথ চালিয়ে নয়, বিশ্বজিতের হাতিয়ার গর্জে ওঠো কারেকে পর। মহাসচিব আপনি এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। নারে